يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي صلى الله عليه وسلم: رب عمل صغير تعظمه النية، رب عمل كبير تصغره النية، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাহাদুরপুর হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত মহতী বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, এই আওয়াজ বাড়াও, এই এই মাইকলা আওয়াজ বাড়াও, এখানে আওয়াজ দাও, এই পাশ থেকে হরণ দাও, কানে স্টেজে হরণ দাও। এই এই তুই এগুলো ঘুরাচ্ছে, হরণ দে একটা, ওই পাশ থেকে কানে এদিকে হরণ দেবে তা। আয়োজিত মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে প্রচন্ড রোদ, এই গরমের ভেতরে আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। ইন্তজামে যারা আছে তাদের ধারণা ছিল আল্লাহ তাআলা কুয়াশা দান করছে, কুয়াশা যেহেতু অনেক বেশি, সামিয়ানা আর লাগবে না, কিন্তু কুয়াশা তো আল্লাহ তাআলা কমায় দিছেন। মাশাআল্লাহ, রৌদ্র উঠেছে, প্রচন্ড গরম। এই গরমের ভেতরেও আপনারা যারা বসেছেন, আল্লাহ তাআলা আপনাদের বৈঠককে কবুল করুন। এই গরম বরদাস্ত করা, এটা কার জন্য? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য গরম বরদাস্ত করা হলো। এটা যদি কবুল হয় আল্লাহ পাকের কাছে, তাহলে আল্লাহ তাআলা হতে পারে এর উসিলায় আল্লাহ তাআলা জাহান্নামের গরমির থেকে হিফাজত করবেন। ফ্যান এখন দূরে সরাইব, আগে আন্দাজ ছিল না তোমার? কাপড় দেওয়াইলে না কেন? এটা দূরে দিলে পরে বসে থাকতে পারবে? আমরা তো এখন আসলাম, আপনারা তো আইছেন আরো আগে, আপনাদের আন্দাজ হয় নাই তখন? এই জোহরের পর থেকে যখন সূর্যের তাপ বাড়ছে, এগুলো ব্যবস্থা করা কঠিন কিছু ছিল? দুইটা সামিয়ানা টানাই দিলেই তো হয়ে যেত, মাইক এই ফ্যান দূরে রাখতে পারত। তো বহরহাল আল্লাহ তাআলা সকলের বৈঠককে কবুল করেন। আমাদের হাতে সময় খুব কম, 4টা পর্যন্ত সময়, 4টা পর্যন্ত সময়। এই 4টা পর্যন্ত সময়ে আমারও কিছু কথা বলা, আবার আজকের মাহফিলের মধ্যমণি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম,
তিনি তাশরীফ এনেছেন, উনিও কিছু কথা বলবেন। এই অল্প 1 ঘন্টা সময় আছে মাত্র, এর ভেতরে উভয়েরই আপনাদের সামনে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হাজিরা দেওয়া। আপনারা যারা দূরে আছেন, বেশি সময় যেহেতু না, 1 ঘন্টা সামনে মাত্র, মজলিস সুন্দর করে যদি আগায় বসে যেতে পারেন, তাহলে প্রধান অতিথি যখন আসবেন স্টেজে, উনি আপনাদের দেখলে খুশি হবেন। আর আপনারা যদি অর্ধেকের বেশি বাইরে থাকেন, কিছু ভেতরে থাকেন, মজলিসের সৌন্দর্য নষ্ট হয়। তো ইনি সফর করে আসছেন লম্বা সময়, উনি দুঃখ পাইবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই মজলিসের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল আর মঞ্জুর করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা কাহাফ থেকে 103 নম্বর এবং 4 নম্বর 2টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী পাকের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা। কোরআনে কারিমে এমন কিছু সূরা আছে যে সূরাগুলোর খুব বেশি তিলাওয়াত সুন্নত আমলের ভেতরে আছে। তার ভেতরে সূরা ইয়াসিন প্রতিদিন সকালবেলায় তিলাওয়াত, সূরাতুল ওয়াকিআ প্রতিদিন সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিআর তিলাওয়াত, মাগরিবের পরে, রাতের বেলায় ঘুমের আগে সূরা মুলুকের তিলাওয়াত, ভোর বেলায় ফজরের আগে অথবা পরে, শেষ রাত্রিতে পড়তে পারলে বেশি ভালো, সূরা রহমানের তিলাওয়াত, এবং ইয়াউমুল জুমআতে সূরাতুল কাহফের তিলাওয়াত। সকালে সন্ধ্যায় আয়াতুল কুরসি, সূরা হাশর, 3 কুলের আমল, এই যে কিছু তিলাওয়াতের জায়গাগুলো আছে, এগুলো নিয়মতান্ত্রিক ভাবে কেউ যদি আমল করে তাহলে জিন্দেগি বরকতপূর্ণ হয়। এ কারণে আগের যুগের সব মানুষ হাফেজে কোরআন না হইলেও যত মুমিন মুসলমান ছিল তারা সবাই সূরা ইয়াসিন মুখস্থ করত, সূরাতুর রহমান মুখস্থ করত, সূরাতুল কাহাফ, সূরা মুলক মুখস্থ করত। ছোট ছোট সূরাগুলো তাদের আমলের সূরা, যেগুলো সূরাতুল ওয়াকিআ তাদের মুখস্থ ছিল। এটা পড়ার জন্য কোরআনে কারীম হাতে নেওয়ার জরুরত আগের যুগের মুসলমানের হইতো না। আজীব এক জমানা এখন। এই জমানায় তো ছোট ছোট নামাজের সূরা যেগুলো, এগুলো নুরানি নামাজ শিক্ষার উচ্চারণ বই দেখে দেখে পড়ার আমল চলে এসেছে। অথচ আল্লাহর কালামের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা সকল মুমিনের উপরে ফরজ। সকল মুমিনের উপরে ফরিজা, জিম্মাদারি হলো মুমিন আল্লাহর কালামের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা গ্রহণ করবে। আল্লাহর কালামের বিশুদ্ধ তিলাওয়াতকারী যারা, তাদেরকে আশা করা যায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের বরকতে ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখবে। আপনারা দেখেন খেয়াল করে, যত ফিতনা আছে এরা কেউ কোরআন শরীফ পড়তে পারে না। যত ফিতনা আছে, ফিতনার নাম আমি বলতে চাই না, যত ফিতনা আছে এগুলো দেখবেন কোরআন মজিদ বিশুদ্ধ করে পড়তে পারে না। বিদআতি, মুশরিকি অথবা আকীদাগত গন্ডগোল যাদের যেখান দিয়ে আছে, যারা সমাজের ফিতনা ভেজাল গ্রুপ, এদের সবার 1 নাম্বার অসুখ হইল এরা আল্লাহর কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত জানে না। এটা তাদের 1 নাম্বার দোষ। কারণ হলো বিশুদ্ধ কোরআনে কারীমের তিলাওয়াত যারা শিখবে
শুধুই মাত্র বিশুদ্ধ কোরআনে কারীমের তিলাওয়াত করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা সকল প্রকারের ফিতনার থেকে হেফাজত করবে। আপনারা খেয়াল করে দেখেন, ফিতনার পরিচালক আছে না, যারা ফিতনা পরিচালক, আহলে কোরআন ফিতনা, আহলে হাদিস ফিতনা, বেদাতি ফিতনা, এই সকল ফিতনাগুলোর পরিচালক মণ্ডলী যারা, এদের বয়ানের খুতবা শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে, আর এদের আয়াত শুনলে, আয়াত হাদিস যদি পড়ে তো কাম হয়েছে। নতুন আর এক ফিতনা আছে না, কি যেন এটা, না আরো আছে তো, হিজবুত তাওহীদ ফিতনা। যত ফিতনা আছে আল্লাহ খোদার নাম নিবে, দেখবেন ওরা ফিতনাবাজ যারা, যারা সমাজের মুসলমানদের ফিতনা, এদের এক নাম্বার অসুখ ত্রুটি হলো কোরআন মাজিদের তিলাওয়াত জানে না। এই কারণে আল্লাহ পাকের নির্দেশ আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। মুমিনদের প্রতি আল্লাহর রাসূলের মাধ্যমে এক নাম্বার নির্দেশনা হলো কোরআন পড়ো। নবীকে আল্লাহ বলতেছে, ওগো আমার পয়গম্বর, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। দুই নম্বরে বলে ওয়া আকিমিস সালাহ। অথচ শরীয়তে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। মুমিনের জন্য ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বললাম? জোরে আওয়াজ করে বলেন, কি বলছি? নামাজ। আপনারা এই সকল ওয়াজ জানেন, তারপরেও আপনাদের আবার পুনর্জাগরণের জন্য কথাগুলো আবার বলা। বলেন তো দেখি, এই এদিকে তাকান নিয়ে আইলে তো আমি তাকবীর দেবো, আপনার পিছনের দিকে চাওয়ান লাগে, আপনি আমার দিকে চায়া থাকেন। আমিও তো মেহমান আজকে, আমি কি ঢেউটিন বেটা? আমাকে কেন্দ্র করেও তো এরকম মাহফিল হওয়া, অন্যদিকে আজকে এদিকে তাকা আজকে নেতাজি আসলে আমি তাকবীর দেব, আমি তো এইদিকে তাকায় দিচ্ছি, আপনারা আমার দিকে চাইয়া দিচ্ছেন। আপনারা এই এই মনোযোগী থাকেন এইদিকে। রাগ হয়েছে? কারা কারা রাগ হয়েছে না হাত তোলেন। রাগ আর নাই? রাগ যারা হন নাই তারা দোনো হাত তোলেন। আপনারা যে আসলে জীবিত আছেন এটা একটু বোঝা যাইতেছে। সোজা করেন, সোজা করেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এবার এই আমার সাথে এতক্ষণ কথা কইছেন না, এখন আবার আমার লগে আলাপ করেন। সেটা হলো ইসলামী ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। সর্বপ্রথম হাসরের মাঠে, এই মোবাইল পার্টি, এই সর্বপ্রথম হাসরের মাঠে কিসের হিসাব নেওয়া হবে? জোরে বলেন, নামাজের না? কিন্তু আল্লাহ পাক এক নাম্বার কাম কি বলে পয়গম্বরকে সমাজ সংস্কারে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এক নাম্বার কাম হলো কোরআন পড়ো। কারণ হলো যারা কোরআন পড়তে পারবে না তারা নামাজ পড়তে পারবে না। কে কথা বলেন না কেন? যার কোরআনে কারীমের তিলাওয়াত হয় না তার কি নামাজ হবে? কোরআনের তিলাওয়াত ছাড়া কি নামাজ হয়? নামাজকে যদি কেউ নামাজ বানাইতে চায় তাহলে তার আগে আরো কিছু কাম আছে। তাকে নামাজের মাসাইল শিখতে হয়, নামাজের তিলাওয়াত শিখতে হয়, তাসবিহাত শিখতে হয়। নামাজ পড়া তাকে আগে শিখতে হয়।
ধর্মের উপরে চলা শিখতে হয় ধর্মের কাজ করার জন্য। ধর্মের উপরে চলার যোগ্যতা তার আসবে যে কোরআনে কারীম শিখবে, কোরআনের তেলাওয়াত শিখবে। এ কারণে জমিনে যত দ্বীনের নামে ফিতনাকারী যারা আছে, যারা নামাজে ভেজাল লাগায়, যারা আহকামে ভেজাল লাগায়, যারা আকীদায় ভেজাল লাগায়, যারা আমলের মাসাইলে ভেজাল লাগায়। জোরে আমিন আর রাস্তায় আমিনের ভেজাল লাগাইছে, কিন্তু সূরা ফাতিহাই ঠিক নেই। কারণ যদি সূরা ফাতিহা ঠিক না থাকে তাহলে ওর হাত বাঁধলেই কি আর হাত না থাকলে কি? যার হাত নাই, দুনিয়াতে হাত ছাড়া মানুষ আছে না? মালিকি মাযহাবে হাত বাঁধতে না, হাত কইলে আপনি দাঁড়ায় দেয়। হ্যাঁ করে নামাজ তো এরা উপরে বান্ধা নিছো, তোরা যেহেতু টানাটানি করতেছ আমরা বাঁধবো না। মালিকি মাযহাবে সোজা করে রাখে। তাহলে হাত উপরে বাঁধলে কি আর নিচে বাঁধলে কি আর দুনো হাত না থাকলেই বাকি। কিন্তু যদি তার কণ্ঠে থাকে সূরাতুল ফাতিহার তিলাওয়াত, হাত না থাকলে নামাজে সমস্যা নাই, হাত ছাড়া মানুষের নামাজ হবে, কিন্তু লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা পড়তে না পারলে নামাজ হবে। এই কারণে এক নাম্বার কাজ কোরআন তেলাওয়াত। মুমিন যখন কোরআনে কারীমের তিলাওয়াত পারবে তখন তার দ্বীনের উপরে চলার যোগ্যতা আসবে এবং ফিতনা মুক্ত চলাফেরার যোগ্যতা আল্লাহ তাকে দান করবে। আল্লাহর কালামের গুরুত্বপূর্ণ একটা সূরা হলো সূরাতুল কাহফ। কেউ যদি সূরা কাহফ তিলাওয়াতকারী হয় তাহলে আল্লাহর রাসূল বলেছেন যারা সূরা কাহফ তিলাওয়াত করবে তাদেরকে দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। দাজ্জালের ফিতনা হলো উম্মতে মুসলিমার সবচেয়ে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা, ফিতনায়ে দাজ্জাল। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। ও আল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। সূরা কাহফ খালি ইমাম সাহেবের পড়া দরকার, আপনাদের পড়ার তো দরকার নাই। কি কথা কন না করে, আপনাদের পড়ার দরকার নাই। খালি মামুনুল হক পড়বো আর খালি সিবুল্লাহ ইউবি পড়বো আর বাবুনগরী হুজুর পড়বো আর সরমনের পীর পড়বো। ইসা হুজুর পড়তেছে, মুরিদদের পড়ার দরকার নেই। তাবলীগের আমির দুবাইয়ের সব পড়বে, যারা মুবাল্লিগ তাগর পড়ার দরকার নাই। মামুনুল হক সাহেব পড়বে, তার আর পড়ার দরকার নাই। আইয়ুবি পড়বো, আপনাদের পড়ার দরকার নেই, নাকি ঠিক না? যদি দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে কেউ থাকতে চায় তাহলে সূরা কাহফের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা চাই, সন্তানদেরকে সূরা কাহফ পড়ান চাই। তার মানে সূরা কাহফ তো মাত্র এক লাইনের সূরা। কি স্যার আমার দিকে তাকান, সূরা কাহফ কয় লাইনের সূরা? এক লাইন তো। সূরা কাউসারের সমান না, তাহলে ফালাক নাসের সমান তো। 12 পৃষ্ঠা ব্যাপী একটা সূরা, নুরানি নামাজ শিক্ষা বই দিয়ে পড়ার কাম বাজে নাই। এটা পড়তে হইলে কোরআন পড়া শিখতে হয়, তারপরে পড়তে হয়। যারা শিক্ষা করবে তারা দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে, নবীর ওয়াদা। আর যদি কেউ এই সূরাতুল কাহফ প্রতি রাতে পড়ে, প্রতিদিন যদি কেউ সূরা কাহফ পড়ে, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, আগে কইেন না, খবরটা দিয়ে লই। যদি প্রতিদিন সূরা কাহফ পড়ে তাহলে জমিনের শিকি আদলি ছোট বড় যত ফিতনা আছে সব ফিতনার থেকে আল্লাহ তাআলা এই তিলাওয়াতকারীকে হেফাজতে রাখবে। আর আপনি ফিতনাই চিনেন না, নিজেও চিনেন না, নিজের ছেলেরেও চিনেন নাই। ফিতনা ফিতনা যদি না চিনে ও তো ফিতনায় পড়বেই। ফিতনা চিনার জন্য দরকার ইলমে দ্বীন।
ফিতনা চিনার জন্য কি দরকার? জোরে আওয়াজ করে বলেন, ইলমে দ্বীন। ইলমে দ্বীন ছাড়া ফিতনা চেনা যায় না। এ কারণে কোনটা ফিতনা এটা আলেমরা জানে, গায়রে আলেম যারা তারা বুঝে না। সাধারণ পাবলিক বুঝে না যে সাদ সাহেবের ফতোয়াগুলা ফিতনা। সাধারণ পাবলিক বুঝে না, কারণ পাবলিকের কাছে ইলম নাই। সাদ সাহেব ফতোয়া দিছে মোবাইল পকেটে লয়ে নামাজ হইব না, এটা ফিতনা লেগে গেছে না? মোবাইল ছাড়া মানুষই তো নাই, তাহলে সবার নামাজ মাপ হয়ে গেছে। কারণ মোবাইল পকেটে স্ক্রিন টাচ থাকলে তো নামাজ হইব না। এটা যে একটা ফিতনা কথা, এই ফিতনা কথাটা যারা আলেম না তারা বুঝে না, কিন্তু মৌলবী বুঝছে যে ও ভেজাল লাগাইছে, ওনার এই কথার দ্বারাই ভেজাল লাগছে। ওরা আহলে হাদিসের মৌলবীরা কয় রাগ করে তালাক দিলে তালাক হয় না। যার ইলম নাই এ তো কইব আরাম পাইছি, ডেলি 3 তালাক দিব রাগ করে, আর বউলে শুয়ে থাকে। তাতে বাচ্চা কাচ্চা যা হইব, হালাল জাদা হইব না হারাম জাদা হইব? যদি ইলম না থাকে আর এই কথার মর্ম যদি না বুঝে, তাহলে পেস লাগে কি লাগে না? ওই যদি খুরুজের রিহের ভিতরে যদি আওয়াজ না হয় তাহলে ওযু ভাঙবে না। খুরুজের রিহ হইছে, বাতাস বেরিয়েছে, আওয়াজ হয় নাই, তাই ওযু ভাঙবে না। যদি এমন কোন ফতোয়া কেউ দিয়া বহে, যদি ইলম কালাম না থাকে, তাহলে এটা যে ফিতনা ফতোয়া এটা বুঝবে না। এ কারণে আলেমরা ফিতনা চিনে। তবে পাবলিক দোয়া করবে, আল্লাহর রাসূল সবাইরে দোয়া শিখাইছে। আমার সাথে দোয়াটা একবার হইলো বইরা আল্লাহ নাকি বলেন আল্লাহুম্মা, এই জোরে বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। কিছু ফিতনা আছে দেখা বোঝা যায়, আর কিছু ফিতনা আছে দেখা বোঝা যায় না। সাদিয়ানি ফিতনা বোঝা যায় না, খারিজি ফিতনা বোঝা যাইতো না। আগের যুগে ছিল খারিজি ফিতনা। হযরত আলীর মতো মানুষে মাইরা তারপরে কয় আলহামদুলিল্লাহ। এরকম খবিসের খবিস চিন্তা করেন। কপালে সেজদার দাগ আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, হালাল টাকা দিয়ে তরবারি কিনছে, কিনা টিনা হযরত আলীরে মারছে, শহীদ করছে। মাইরা কয় হালাল টাকা দিয়ে তরবারি কিনছিলাম, তরবারিটার দাম উঠছে। কারে মাইরা কয় দাম উঠছে? হ্যাঁ, কারে মাইরা কয়? হযরত আলী কি সাধারণ মানুষ নাকি? হযরত আলী হলেন ইসলামের ইতিহাসে ৪র্থ খলিফার খাতায় নাম। আল্লাহর রাসূল যাকে বলেছেন আসাদুল্লাহ, আল্লাহর রাসূল বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আলী সম্পর্কে আল্লাহর রাসূল নবীজি কত খুশখবরি দান করেছেন। আশারায়ে মুবাশশারার একজন তিনি, বদরী সাহাবীদের অন্যতম একজন তিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী অবতীর্ণ ওহী যারা লিখতেন, কাতিবে ওহী, তাদের ভিতরে অন্যতম হযরত আলী। হযরত আলীর ঘরে যে ঘরণী হিসেবে আছে, তিনি নবীজির কলিজার টুকরা, বিজআতুম মিন্নি। আল্লাহর রাসূল বলে ফাতেমা আমার অঙ্গ, কলিজার খণ্ড, দেহের অঙ্গ। ফাতেমা হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সব মেয়েদের সর্দারিনী। আর হযরত আলীর ঔরসে জন্মাইছে। দুনিয়ায় যত জান্নাতি যুবক আছে, সব যুবকদের সর্দার যে দুইজন, তারা হযরত আলীর ঔরসে জন্মাইছে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসাইন। জান্নাতি যুবকদের সর্দারের বাপ হলো হযরত আলী। আর এই হযরত আলীরে নিজের হাতে মাইরা তারপরে কয় আলহামদুলিল্লাহ, তরবারি কিনা টেহাডা উসুল হইছে। কত বড় ফিতনা চেনা যায়। কপালে দাগ আছে, তাহাজ্জুদের নামাজের পাগড়ি আছে মাথায়, হযরত আলীরে মাইরা কয় আলহামদুলিল্লাহ। তাও আবার হালাল টাকার তরবারি দিয়ে মারছে।
যেমন সাদিয়ানিরা ইস্তেমায় যায় বাইরে নামাজি মাইরা কয় আলহামদুলিল্লাহ। বুঝার কায়দা আছে, ফিতনা চিনার কায়দা নাই, জটিল অবস্থা। এ কারণে আল্লাহর রাসূল বলে দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আল্লাহ, যে ফিতনা চেনা যায়, যে ফিতনা চেনা যায় না, সব থেকে আমাদের আপনি পানাহ দান করেন। একটা দোয়া। এ কারণে উলামায়ে কেরাম, আলেম ততক্ষণ পর্যন্ত আলেম হয় না যতক্ষণ পর্যন্ত তাকে কিতাবুল ফিতান না পড়ানো হয়। এই মাওলানা হইতে হইলে কিতাবুল ফিতান পড়া তারপরে মাওলানা হইতে হয়। যারা আলেম হয়, যাদের মাথায় দস্তারে ফজিলত দান করা হয়, এই দস্তার যাদেরকে পড়ানো হয়, এই দস্তার পড়ানোর আগে তাদেরকে কিতাবুল ফিতান পড়ানো হয়। ফিতনা চিনার মৌলিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া হয়। ওটা একটা ড্রোন, এই ড্রোন সরারে যে আনছিস, মনোযোগ নষ্ট হয় সবাই ড্রোনের সমস্যায়। শোনেন তাহলে আমার কথা খেয়াল করেন, ফিতনা সম্পর্কে কোনটা ফিতনা, এটা কেমনে পড়বেন, কেমনে চিনবেন, কেমনে ফিতনাকে শনাক্ত করবেন, এই জ্ঞান যার নাই ও আলেম নয়। ওকে কওমি মাদ্রাসায় পাগড়ি দেওয়া হয় না, পাগড়ি দেওয়া হয় না। বলবেন তারপরেও তো কিছু আলেমও ফিতনায় পড়ে যায়, এটা পূর্বেও পড়েছে। এদেরকে আলেম বলে না, এদেরকে ওলামায়ে সু বলা হয়, যারা নিজেরাই ইলম সহকারে ফিতনার প্রবক্তা হয়ে যায়। কথা বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক করে বলেন। আচ্ছা, আমি যে এই যে কয়েকটা কথা বললাম, এগুলো বুঝছেন তো? হ্যাঁ, বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে বলা সাকসেস। সেটা হলো, তাইলে নিজেদের ফিতনা চিনতে হবে। শুধু নিজেরা ফিতনা চিনলে হবে না, সন্তানদেরকে ফিতনা চিনাইতে হবে। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নির্দেশকার। ফিতনা চিনা, নিজে ফিতনার থেকে বাঁচতে হইব, আর সন্তানদের ফিতনা চিনাইতে হইব, ওগুলো বাঁচাইতে হইব। নির্দেশ কার? চিল্লায়া করে বলেন। নির্দেশ আল্লাহ পাকের, যে তোমরা ফিতনায় পড়বা না, ফিতনা নিজে পড়বা না, আওলাদদেরকেও ফালাইবা না। এই কারণে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ। এইটা যার থাকে না, ও যদি বিসিএস ক্যাডারও হয়, ও ফিতনা চিনে না। আচ্ছা, সরকারের খাতায় ফার্স্ট ক্লাস এ কোয়ালিটির শিক্ষিত হলো বিসিএস ক্যাডার, এরা সরকারি পদ পাওয়ার উপযুক্ত। কিন্তু এই বিসিএস ক্যাডার সব লেখাপড়া শেষ, এরপরও ইলিম নাই। ইলিম না থাকলেও ফিতনা চিনে না। সাক্ষী আমি নিজেই। আমার রিমান্ডে এক পুলিশ বলে, হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? কোন কি আপনি কোন গ্রহে থাকেন আপনি? কাদিয়ানীরা কি আসলেই কাফের? এটা আপনার মতো একজন শিক্ষিত পুলিশ অফিসার জিজ্ঞাসা করেন। কাদিয়ানীকে যে কাফের বলে না, সেও কাফের। আওয়াজ করে জোরে করে বলেন, জোরে করে চিল্লায় বলেন। কাদিয়ানীরে যে কাফের বলে না, তারা কি? জোরে আওয়াজ করে বলেন, তারাও কাফের। আর আপনি পুলিশ হয়ে জানেনই না যে কাদিয়ানী কাফের। কাদিয়ানী যে কাফের এটা যদি না জানে, তাহলে তো ফিতনা চিনল না। ও ফিতনাই চিনে না, মাসালা চিনব কোথা থেকে? ও মাসালা চিনে না, ফিতনা চিনে না, ওর ইখলাস আইব কোথা থেকে? ওর যদি ঈমান না থাকে, ইখলাস না থাকে, ওর যদি ইবাদতের মাসাইল সম্পর্কে জ্ঞান যদি ওর না থাকে, নামাজ পড়া কপালে দাগ ফলাইলেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না। ওই কথাটাই আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম
ইহসিনুনা সুনআ। অনেকে অনেক ইবাদত করে, হাসিনা মসজিদ বানায় গন্যা মনে করছে জান্নাত কামায় ফেলাইছে, তাহাজ্জুদ পড়ে 70 রাকাত গন্যা মনে করছে জান্নাতের দরজা খুলে ফেলে। এত সোজা না, ঈমান লাগবে, মাসাইল লাগবে, ইখলাস লাগবে, তাছাড়া দুনিয়ার সব মেহনত তোমার বরবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি কি বললাম, আমি তো আসলে এর আগেও এখানে এসেছি। হাজী সাহেবের একটা তামান্না ছিল মামুনুল হক সাহেব এখানে আসুক, ওনার আগমনটা বাহাদুরপুরে হোক চাইতেছিলেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ মিটিং ফেলে দিয়ে তারপরে উনি বাহাদুরপুরে আসছেন। ওনার আগমনটা আল্লাহ কবুল করুক। সত্তর আশা করি স্টেজেও চলে আসবেন। সময় তো একেবারে কম, সময় আছে হাতে মাত্র আধা ঘন্টা। তাড়াতাড়ি ওনাকে স্টেজে নিয়ে আসার জন্য আজকের মাহফিলের প্রধান অতিথিকে জলদি স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করছি, কারণ 4টায় আবার হেলিকপ্টার আকাশে উড়ে যাবে। মাত্র আধা ঘন্টা সময় আছে। তা এত কথা তো বলার দরকার নাই, কথার মতো কথা বুঝলে তো অল্প অনেক কিছু। আমি যে আপনাদেরকে বললাম, আমার এই কথাগুলার মৌলিক কিছু কথা আপনারা কি বুঝছেন? হ্যাঁ বুঝছেন? তাইলে আপনারা ইনশাআল্লাহ নিজেদের সন্তানদেরকে ফিতনা চিনাইবেন। ফিতনা চিনানোর মূলনীতি কোরআন সহিহ বিশুদ্ধ পড়া শিখাইবেন ইনশাআল্লাহ। বলেন এটা হাফিজি হুজুরের নির্বাচনী ইশতেহার ছিল। হাফিজি হুজুর বটগাছ মার্কায় নির্বাচন করেছিলেন। ওনার নির্বাচনী ইশতেহার ছিল কি জানেন? সবাই দেয় ব্রিজ, কালভার্ট, গ্যাস, বিদ্যুৎ, এগুলোর ওয়াদা দেয় সবাই। আর হাফিজি হুজুর ওয়াদা করেছিলেন, আমাকে যদি তোমরা প্রেসিডেন্ট বানাও ভোট দিয়া, তাইলে আমি ৬৮,০০০ গ্রামে ৬৮টা কোরআনের মক্তব কায়েম করব। বুঝছেন কথাটা কি লেগে বলছিল উনি? ওই দিন যদি উনি প্রেসিডেন্ট হয়ে যেতেন, আর যদি ওই সময় ৬৮,০০০ কোরআনের মক্তব কায়েম হতো একসাথে, তাহলে ৬৮,০০০ গ্রামে আজকে ৬৮,০০০ দাওরায়ে মাদ্রাসা, ৬৮,০০০ একসাথে দাঁড়ায় যেত। যদি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ দাওরায়ে হাদিস মাদ্রাসা দাঁড়াইতো, তো কাদিয়ানি ভাত পাইতো না, নাস্তিক মোরতাদ ভাত পাইতো না, গ্রামে যারা ইহুদ নাসারার এজেন্ট তারা ভাত পাইতো না, যারা মুসলমানের ঈমান নিয়ে টানা হেঁচড়া করে তারা ভাত পাইতো না। আর উল্টা মিশন হলো শেখ হাসিনার। সেটা হলো সব মক্তব মুদির কাছে ওয়াদা করে বন্ধ করে দিচ্ছে। সকাল বেলায় সবাহি মক্তব যা হইতো মসজিদে মসজিদে, এগুলো তালা মেরে দিচ্ছে, এগুলি বন্ধ। সকাল বেলার মক্তবের জায়গায় সকাল বেলার কেজি নামক স্কুল চালু হয়েছে, পাজি স্কুল। আমি এটাকে বলি পাজি স্কুল। পাজি স্কুল এই জন্য বলি, এইটার কারণে কালিমা শুদ্ধ ভুলছে। সকালে মক্তবে যায় কালিমা পারত, দোয়া কালাম শিখত। এই স্কুলগুলো আসার পরে মুসলিম সমাজে কালিমা বিশুদ্ধ করে পড়ার মুসলমানও কমে গেছে, বিশুদ্ধ করে কালিমা পড়তে পারে না। এই যে আমাদের বিরাট দুর্বলতা, আমাদের সন্তানদের, যে আমাদের সন্তানরা দিন শূন্য হয়ে ফিতনায় জড়িয়ে যাচ্ছে, এটার থেকে বাঁচাইতে হবে। এবার
সবাই মিলে দাঁড়ায় তাকবীর দেন, দাঁড়ায় তাকবীর মানেন, দাঁড়ায় তাকবীর মানেন, দাঁড়ায় তাকবীর মানেন। সব ভেতরে ঢুকে পারেন, ভেতরে ঢুকে পারেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, আল্লামা মামুনুল হক সাহেবের আগমন। কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে, বাহাদুরপুরবাসীর পক্ষ